আমি এই প্রজেক্টে একটি স্টাইলিশ রিবন ব্যানার তৈরি করে দেখাবো। দেখুন এই ধরনের প্রজেক্ট, তিনটি ব্যানার রিবন ব্যানার করা হয়েছে। একটির মধ্যে হট অফার ফ্রি, আর একটির মধ্যে 30% অফ। তো একটি পারলে অন্যগুলোও পারবেন আপনি। তো আসুন প্র্যাকটিক্যালি স্টেপ বাই স্টেপ প্রজেক্টে করি। তো প্রথমেই আমরা এই ধরনের ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। ব্যাকগ্রাউন্ডের কালার কোডটি আপনারা নিয়ে নিতে পারেন C6262। ওকে, এবার আমরা প্রথমে যে কাজটি করব যে এই শেপটি তৈরি করব। তো এই শেপটি তৈরি করার জন্য আমরা এখান থেকে রেক্টেঙ্গেল টুলটা সিলেক্ট করব এবং এখান থেকে প্রথমে ব্ল্যাক কালারটি নিয়ে নিব। দেন আমরা প্রথমে এই ধরনের একটি ব্ল্যাক শেপ আগে তৈরি করে নিব। দেন এটিকে একটা কপি করব, অল্টার চেপে ঘুরিয়ে দিব এটিকে। ঘুরিয়ে আমরা ছোট করে দিব যেন সেম হয়। এরপরে উপরের অংশটুকু একটু ছোট করে দিব, নিচের দিকে একটু নামিয়ে দিব, এটার একটু এক্স্যাক্ট। ওকে, এরপর এবার আমরা দুটি লেয়ারকে একটি লেয়ারে পরিণত করব। আমরা শিফট এবং কন্ট্রোল দুটি একসাথে চেপে কন্ট্রোলই আমরা লেয়ার মেনু থেকে করতে পারি মার্জ শেপ, তাহলে একটি লেয়ারে পরিণত হলো। লক্ষ্য করুন। তো এবার আমাদের প্রজেক্টে ফিরে যাই। আমরা প্রজেক্টে এই ধরনের কালার আমরা ডিফাইন করব। তো প্রথমে ধরুন এই কালারটি আমরা যদি নিতে চাই, তাহলে এখানে আমি প্রথমে এই কালারটি নিচ্ছি, ব্যাকগ্রাউন্ডে নিচ্ছি একটু এই কালারটি। ডিফারেন্ট দুটি কালারের কোডটি আপনারা নিয়ে নিতে পারেন, 0D7D+C। পরের কালার কোডটি হচ্ছে 4AB4FA। ওকে, এবার আমরা প্রজেক্টে ফিরে যাই এবং এখানে আমরা এটিকে ডাবল ক্লিক করে প্রথমে হোয়াইট কালার দিয়ে নিচ্ছি। দেন এবার আমরা এফএক্স থেকে ব্লেন্ডিং অপশনে যাব। দেন গ্রেডিয়েন্ট ওভারলিতে যেয়ে এখানে ক্লিক করলে আমরা আমাদের কারেন্ট যে গ্রেডিয়েন্টটি করেছিলাম সেটি পাবো। এবং এখানে একটু এডিট করতে হবে। আমরা লাইক এখানে একটু হালকা কালারটি দিব। এটিকে সরিয়ে আনবো, স্লাইডারটি মানে মোটামুটি উপরের অংশটুকু একটু হালকা রাখবো। এরপর এখানে এরকম রাখবো, এখানে একদম সর্বশেষে প্রথম যেটি সেটি একটু হালকা রাখতে পারি। তো আমরা প্রজেক্ট দেখে দেখে করার চেষ্টা করব। দেন ওকে, প্রথমে ডিপ, তারপর হালকা, তারপর ডিপ, তারপর হালকা। তো সেভাবে আমরা গ্রেডিয়েন্টে ফিরে যাই। এখানে একটু ডিপ হবে। এটা আরেকটু হালকা দিতে পারি। ওকে, দ্যাটস অল। ওকে, তো এরপরে আমরা আমাদের প্রজেক্টে দেখুন যে চারপাশে একটি স্ট্রোকের মতো করা। যেটি করার জন্য আমরা যে কাজটি করব, এটিকে একটি ডুপ্লিকেট লেয়ার তৈরি করব। আমরা ডুপ্লিকেট লেয়ার, এটি আমরা নাম দিতে পারি স্ট্রোক লেয়ার। অর্থাৎ এটি একটি ডুপ্লিকেট হলো এবং আমরা এটির ফিলটিকে নান করে দেব, সম্পূর্ণ 0। এটির কোনো ফিল থাকবে না। এবং এখানে এফএক্সে ক্লিক করে আমরা এটির স্ট্রোক দিয়ে দিব। এটি আমরা স্ট্রোক দিয়ে দিলাম 1।
1 দিয়ে আমরা ইনসাইড পজিশন ইনসাইড দিয়ে দিব এবং এখানে আমরা কালার না দিয়ে একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি। তো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি আমরা, গ্রেডিয়েন্ট এখানে ঠিকই কালার সাথে ম্যাচ করে আমরা গ্রেডিয়েন্ট দিতে পারি। এখানে একটু হোয়াইট হোয়াইট দিলাম, ওকে দিয়ে আপাতত দিয়ে দেখছি আমি। এরপরে ঠিক কন্ট্রোল টি প্রেস করে একটু ছোট করে নিব, দ্যাটস অল। হ্যাঁ, একটু গ্রেডিয়েন্ট আমরা স্ট্রোকে এখানে একটি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। এই গ্রেডিয়েন্টটি আপনারা দেখে নিতে পারেন, এটা কালার কোড 4AB 4FB, এখানে সম্পূর্ণ হোয়াইট। তো হয়ে গেল আমাদের প্রথম রিবনটির প্রথম রিবনের এটি। এরপর উপরের অংশটুকু দেখুন একটি শেপ তৈরি করা, যেটি মনে হচ্ছে যে রিবনটি ভেতরে ঢুকে গেছে, এই ইফেক্টটি তৈরি করা। তো এই ইফেক্টটি তৈরি করার জন্য একটি লেয়ার নিব এবং এখান থেকে আমরা ব্রাশ টুলটি সিলেক্ট করব এবং ফোরগ্রাউন্ড কালারে সম্পূর্ণ ব্ল্যাক নিয়ে এখানে আমার 121 আমরা রাখবো সাইজ, ব্রাশ সাইজ দিয়ে একটি ক্লিক করব এবং এটিকে সোজা নিয়ে আসবে। এখানে কন্ট্রোল টি প্রেস করে এটিকে এভাবে এই পজিশনে এনে রাখবো। আর একটু বড়, খুব বড় না, মোটামুটি এই এখানে এনে রাখবো। দেন এখানে আমরা রেক্ট্যাঙ্গেল মার্কি টুল দিয়ে উপরের অংশটুকু সিলেক্ট করব, ঠিক এভাবে উপরের অংশটুকু সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব। ডিলিট প্রেস করে ওকে, আমরা স্ট্রোকটি একটু ভিতরের দিকে ঢুকিয়ে দিব। তাহলে লক্ষ্য করুন আমাদের প্রজেক্টের মতো কিন্তু ইফেক্ট হয়ে গেছে। এখানে যদিও এই ইফেক্টটি এখানে আরেকটু কাটা দরকার ছিল, তো আরেকটু কেটে নেবেন প্রয়োজন বোধে। সরি, লেয়ার 2-তে রিয়েলিস্টিক করার জন্য আমরা ঠিক এভাবে কেটে নিব। এরপর আমরা এখানে হট অফার বা 30% অফ যে কোনো কিছু আমরা লিখে দিতে পারি। আমরা 30% অফ লেখাটি লিখে দিব। বা হট অফার যেটি আমরা লিখি, টেক্সট লেখা কোনো ম্যাটার নেই, এটি কালারটা চেঞ্জ করে দিব, সম্পূর্ণ হোয়াইট কালার দিয়ে দিলাম। ইচ্ছে করলে আমরা ড্রপ শ্যাডো দিতে পারি, দিয়ে দেখতে পারি কেমন লাগে। ড্রপ শ্যাডো না, ড্রপ শ্যাডো না দেওয়াটাই বেটার। তো এইভাবে আমরা এই সিস্টেমে, একই সিস্টেমে আমরা অন্য যে রিবনগুলো আছে শুধু কালারগুলো চেঞ্জ করব, সিস্টেম একই, অন্য রিবন ব্যানার আমরা তৈরি করে নেব।